রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। এই কথাটি বলেছিলেন আমাদের লোকনাথ বাবা, আমাদের সবার প্রিয় লোকনাথ বাবা। আমরা সেদিন গিয়েছিলাম বারোদির লোকনাথ মন্দিরে। এটি হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। আমরা গুলিস্তান থেকে বাসে চড়ে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে নেমে সিএনজিতে উঠে সেখান থেকে আবার বারোদিতে চলে আসলাম সরাসরি। একটু আসাটা ডিফিকাল্ট, রাস্তাঘাটও মোটামুটি বেশ খারাপই ছিল। এই যে আমরা এখানে চলে এসেছি, সুন্দর একটা গেট ছিল এখানে, শুরুতেই প্রবেশদ্বার। এই যে অপরূপ মন্দির, খুবই ভালো লাগবে আপনাদের এখানে আসলে। অপরূপ সৌন্দর্য, মানে এখানে একটা প্রশান্তি লাগে আসলে, মানে মনের ভিতর মনে হয় যে কত কথা জমা সব এসে বাবা লোকনাথকে বলি। আমার অবশ্য অনেক প্রিয় তিনি, ছোটবেলা থেকে আমার ভীষণ প্রিয়। আমার মনের সব কথা তাকে বলি। এই যে দেখুন, সেদিন ছিল শুক্রবার, অনেক মানুষ ছিল সেখানে, অনেক দর্শনার্থী ছিল, দূর দূরান্ত থেকে আসে। আমরা চারদিক ঘুরে দেখছিলাম। এখানে ছিল এই সাইডটাতে শিবের মন্দির, কালী মন্দির। আমরা এখানেও একটু ঘুরে দেখতেছিলাম। এখানে আরও অনেক প্রকার দেবদেবীর মন্দির রয়েছে। এই যে এখানে ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম। এখানে নতুন মন্দিরও উঠতেছে অবশ্য। এই সাইডে কিছু দোকান ছিল কেনাকাটার জন্য। এইখানে আমি আবার একটু সুতা বেঁধে মনস্কামনা, মানে কিছু একটা বলে কাটছিলাম, বাট আমার মনে নেই আমি কি বলছিলাম। এখানে একটু দেখতে আসছিলাম কিছু কেনা টেনা যায় কিনা আমাদের ঠাকুর ঘরের জন্য। তারপরে আমরা এখানে প্রসাদ নিয়েছিলাম। এখানে প্রসাদে ছিল আলু সিদ্ধ, ডাল। এখানে একটা লাল টুকটুকি পরি নেমে এসেছিল। এই যে দেখুন, এখানে কতগুলো কবুতর। এখানে কিন্তু সব ম্যাক্সিমামই মানুষ মানত করে। হাজার হাজার কবুতর, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত মনোমুগ্ধকর কবুতর। আর খাবার দিলেই ওরা চলে আসে। এটা খুব বেশি সুন্দর লাগে। এই যে দেখুন, আমরা খুব ট্রাই করতেছিলাম যে আমাদের থেকে যেন একটু খাবার খায়, কিন্তু না, আমাদের থেকে একদমই খাইলো না। তারপরে সবাই ট্রাই করতেছিল, কম বেশি অনেকটাই খেয়েছিল, বাট আমাদেরটা খায় নাই। এই যে দেখুন কি সুন্দর দৃশ্য, মানে এত ভালো লাগছিল। সবাই এখানে একটা দিদির উপর কি সুন্দর কবুতরটা বসেছে, খুবই ভালো লাগছিল। এই যে আমি একটা ধরে ফেলেছি, আমার খুবই মজা লাগছিল যে আমি একটা ধরতে পারছি। এই যে আবার চেষ্টা চলছে, সবাই খাবার দিচ্ছে, আর না নেমে আসে। তখন একটু দুপুর টাইম ছিল, তো ওদের পেটে ক্ষুধা ছিল, এর জন্য এটা সবসময় যে নামে তা না, দেখা যায় পাখিগুলো দুপুর টাইমে বেশি নামে। এই যে সবাই খাবার দিচ্ছিল, ওরাও খাচ্ছিল, আর সবাই মুগ্ধ হয়ে দেখছিল।